পালাচ্ছিস, তার আগে আমার প্রশ্নের উত্তর দিয়ে যা। মায়ের হয়ে আমি তোদের কাছে উত্তর চাইছি। মানুষ হয়ে মানুষকে মারবি? কে দিয়েছে তোদের অধিকার? ঠাকুর, মাকে খুশি করার জন্যই তুই বলি। মা নিজে তোর কাছে এই বলি চেয়েছেন। মা বুঝি বলেছেন যে মানুষের রক্তে স্নান করলে তবে মা তুষ্ট হবে? বলেছেন মা? তাহলে তাহলে তুই ভাবলি কেমন করে যে মানুষকে মা জন্ম দিয়ে এই জগতে পাঠিয়েছেন সেই মানুষের বলিতে, সেই মানুষের রক্তে স্নান করে মা তুষ্ট হবেন? ঠাকুর, 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 আমি ভুল করেছি ঠাকুর, আমি ভুল করেছি। আমি আর কখনো নরবলি দেব না। এবার থেকে শুধু পশু পাখি বলি। মানুষের বদলে অবোধ পশু পাখিকে বলি দিবি তুই? কেন? তাদের ভাষা বুঝতে পারিস না বলে তাদেরকে বলি দিবি তুই? ওরে ওরে, শোন শোন শোন, মা যেমন মানুষকে সৃষ্টি করেছে, মা যেমন তোকে সৃষ্টি করেছে, ঠিক তেমনই মা এই জগতের সমস্ত পশু পাখিকেও সৃষ্টি করেছে। তাহলে তাহলে কোন সাহসে তুই তাদেরকে এই হাড়ি কাঠে বলি দেওয়ার জন্য নিয়ে আসিস? কোন সাহসে? তাদের আর্ত কান্নায় তোর বুক কাঁপে না? তোর মন গলে না? হাত কাঁপে না তোর? মা তো এমন নির্দয় মানুষ তৈরি করেনি, এমন নির্মম মানুষ তৈরি করেনি। তাহলে এত নির্দয় হলি কেমন করে? এত নির্মম হলি কেমন করে? এত নিষ্ঠুর হলি কেমন করে? ক্ষমা করো ঠাকুর, ক্ষমা করো। জীবনে কখনোই ভুল হবে না। আমি কান বলছি, নাক বলছি, আমি দণ্ডি কাটছি না। ও আমার জগৎ জননী মা, আমি জীবনের কোনোদিনই ভুল করবো না। ক্ষমা করো ঠাকুর। ও আমার জগৎ জননী মা, জানি তোর অপার মহিমা। জীবনের কখনোই ভুল হবে না। ক্ষমা করো, ক্ষমা করো। ক্ষমা চাস না, ক্ষমা চাস না, বরং যা যা জগতের কোণে কোণে গিয়ে এই বার্তা পৌঁছে দে, তাতেই তোর মঙ্গল। তোর বার্তা শুনে যদি বলি প্রথা বন্ধ হয়, যদি একটা মানুষের প্রাণ বাঁচে, যদি একটা পশুর প্রাণ বাঁচে, তবে জানবি যে মা তুষ্ট হয়েছেন তোর উপরে। আর তাতেই তোর প্রায়শ্চিত্ত। যা যা, দূর হয়ে যা এখান থেকে, যা 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 যা, দূর হয়ে যা এখান থেকে, দূর হয়ে যা, দূর হয়ে যা। বড় মা, দেবী তারা, আপনার প্রিয় পুত্র বাবাকে আপনার স্থানে পৌঁছে দিয়ে আসি। নিশ্চয়ই দেবী, বাবা তো আপনারও পুত্র।
যান বাবার সঙ্গে, তাতেও জীবন ধন্য হবে দেবী। বড় মা, মা কালী, তোমরা আমার পেন নাম নিও গো, আমার পেন নাম নিও গো। তো কি গো বড় মা, এই যে নুপুরের শব্দ। কি গো মেয়ে, তুমি এখানে কেন? তোমার চলনদার হতে এলাম গো। আমার চলনদার? হ্যাঁ, চলো চলো, এইবার চলা শুরু হলে ভোর ভোর তারাপীঠে পৌঁছে যাবো। হুয়া, তুমি কেমন করে জানলে গো যে আমি তারাপীঠ যাবো? সে আমি জানি গো, তুমি চলো আমার সঙ্গে এসে দেখি। ও, তোমার সাথে যাবো? হ্যাঁ, আচ্ছা বেশ, চলো 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 চলো। মাগো তোর নয়নে সবার তরে দেখি স্নেহ মায়া, জানি ওই চরণে ব্যথায় শোকে পাবো শীতল ছায়া। তারা তুই ছাড়া কে মুক্তি দেবে বল না এমন করে, তারা তুই ছাড়া কে শান্তি দেবে এমন জীবন জুড়ে। মহাবীর তারাপীঠ। ওই যে ওই দেখো, তোমার বড় মায়ের বাড়ি এসে গেছে গোটা। বড় মা, এই তো আমি তারাপীঠে এসে গেছি বড় মা। জয় তারা, জয় মা তারা, জয় বাম, জয় মা তারা। আমি তারাপীঠে এসে গেছি। জয় তারা, জয় তারা। আমি ওরে ওরে, কই গো? ওমে, ওমে, কোথায় গেলে? এই দেখো, সারাত্রি ধরে মেয়েটা আমাকে নিয়ে এলো তারাপীঠ অব্দি, গেল কোথায়? এই, বড় মা, বড় মা গো, পেন নাম গো বড় মা, পেন নাম। এতদিনে এত ঝড় ঝাপটা সামলে আমি তোমার কাছে ফিরে আসতে পেরেছি গো বড় মা। বাবা, কি আনন্দ গো। জয় তারা, জয় তারা, জয় তারা, জয় তারা। হায় বাবা, হায়, আমার কাছে আয় বাবা, হায় পুত্র আমার ঘরে আয় বাবা, আয় আয়, তোর বড় মার কাছে আয়, আয় বাবা, আয়। আসছি গো বড় মা, আমি তোমার কাছে আসছি গো বড় মা, আসছি গো আমি তোমার কাছে, আমি আসছি গো বড় মা। জয় তারা, তোমার দেখা পাওয়ার জন্য, তোমার ওই চরণ যুগল স্পর্শ করবার জন্য তোমার এই খেপা ছেলে যে খেপে উঠেছে গো বড় মা। আমি আসছি গো বড় মা, আমি আসছি গো তোমার কাছে বড় মা।